মন দিয়ে শুনবেন, এ সংসারে ঘরের মেয়েরা পারে ধর্মটাকে ধরে রাখতে, আমাদের পুরুষরা খুব একটা পারে না। কেন বলুন তো? চাদর ঢাকা নিয়ে আসে, হরিনাম শোনে, সকালবেলায় কাজ আছে, বাড়ি চলে যায়। কিন্তু মায়েরা এত কাজের চাপে সংসারে থেকেও বসে বসে কীর্তন শোনে। আমি যত আসরে যাচ্ছি, প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাচ্ছি, সব জায়গাতে মায়ের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা আছে। প্রত্যেকটি ভক্তিমতী মা, প্রত্যেকটি বাবারা যারা কীর্তন শুনছেন, সকলকে একটু গঙ্গা স্নান করতে হয়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু সামনে গঙ্গা নাই, কি করে স্নান করব? আমি উপায়গুলো বলে দেবো। সামনে গঙ্গা নেই, আপনার স্নান করবেন কি করে? এই জলে স্নান করার পর আপনি একটু গঙ্গা জল মাথায় ঠেকে নেবেন। যদি গঙ্গা জল কাছে না থাকে, আপনি এক কাজ করবেন, জলটা মাথায় দেবেন, 3 বার বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা। স্নান করার পর সকালবেলায় কি করবেন মায়েরা? শুভ্র পোশাক পরবেন। পোশাকটা পরবেন, যদি নতুন হয়তো ভালো, নতুন পরতে না পারলে কি করবেন মায়েরা? একটা পুরনো কাপড়ও পরবেন, কিন্তু ধোয়া পরবেন। এইবার কি করবেন না, স্নান করে ভগবানের চরণে 2টো তুলসী পত্র দেবেন। 2টো নয়, 3টে দেবেন। প্রশ্ন করবেন 3টে কোথায় দেব? ভগবানের ডান পায়ে একটা, ভগবানের বাঁ পায়ে একটা, আর ভগবানের 2টো পায়ের মাঝে একটা। প্রশ্ন করবেন 3টে দেবো কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, বলি মহারাজের মাথায় পা রেখেছিল, তখন দেখবেন নাভি থেকে একটা পা বের করেছিল। জোরে বলুন হ্যাঁ না না। ওইটাকে উদ্দেশ্য করে ওখানে তুলসী পত্র দেওয়া হয়। তুলসী পত্র যখন দেবেন মায়েরা, চন্দন মাখিয়ে দেবেন। তুলসী পাতার এপাশ ও পাশ দুপাশে চন্দন মাখিয়ে দেবেন। তুলসী পাতাটা কেমন দেবেন? আমার দিকে তাকান। পাতাটা গাছে যেমন ছিল সেরকম গোবিন্দের চরণে দেবেন। দুদিকে থাকবে চন্দন, পায়ে কোনো কষ্ট হবে না। এইভাবে দেবেন, যেমনভাবে গাছে ছিল সেভাবে দেবেন। মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, এখানে নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই 5 জনের মধ্যে কাকে দেবেন? মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন, শ্রীবাস আর গদাধরের হাতে দেবেন। রাধাকৃষ্ণ যদি যুগলে থাকে মায়েরা, কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধার হাতে দেবেন। গুরুদেবের ছবি যদি থাকে, গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না, অন্যায় হবে। গুরুদেবের বুকে দেবেন, চন্দন দিয়ে দেবেন। সেই চন্দনটা যেন গড়গড় গড়গড় করে নিচের দিকে না পড়ে যায়, তাহলে অপরাধ হয়। খুব ভালো কথা, দামি কথা শুনে কোন। সেই দিন আপনি কি করবেন মায়েরা? ভগবানের চরণে দীপ দেখাবেন। এইদিকে দীপ কবার দেখাবেন? ভগবানের চরণে দীপ দেখাবেন 4 বার। নাভিতে কবার দেখাবেন? 2 বার। মুখে কবার দেখাবেন? 3 বার। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার। আমি বলবো, আপনারা মুখস্থ করে বলবেন। আরেকবার বলে দিই, ঘিয়ের প্রদীপ হলে ভগবানের ডান দিকে দিতে হয়, আর তিল বা তেলের প্রদীপ হলে ভগবানের বাঁ দিতে হয়। এইদিকে প্রদীপ সোজা দিতে নাই। মায়েরা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, দুর্গা পুজো করছেন, কৃষ্ণ পুজো করছেন, কিন্তু প্রদীপ সোজা দিচ্ছেন। জেনে নিন, প্রদীপ সোজা দিকে নয়। যদি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, যদি তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে, সোজা দেবেন না। প্রদীপের নিচে ধান দেবেন, গম দেবেন, কিংবা একটা পাটার ওপরে রাখবেন। প্রদীপ কোনোদিন নিচে রাখতে নাই। খুব মাথায় রাখবেন, কিছু গম দেবেন, কিছু ধান দেবেন বা চাল দেবেন, তার উপরে প্রদীপটা রাখবেন। খুব ভালো করে লক্ষ্য করুন। তাহলে এবার বলুন তো, ভগবানের চরণে কবার দেখাবেন? জোরে বলুন, জোরে বলুন, কবার দেখাবেন? ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। নাভিতে কবার? বদনে কবার? গোটা শরীরে কবার? 7 বার। এইবার লক্ষ্য করুন, এই প্রদীপটা ভগবানকে দেখানোর পর ওই প্রদীপটা দেবদেবীর চরণে দেখাবেন না, দেবদেবীর বদনে দেখাবেন। গুরুদেবের বদনে দেখাবেন, চরণে দেখাবেন না, না হলে কিন্তু অন্যায় হয়ে যায়। পৌষ সংক্রান্তির দিনটা প্রত্যেকটা মানুষের কাছে নিবেদন রইল, সবাই যেন সেদিন নিরামিষ খাবেন। যদি পৌষ সংক্রান্তির দিনে কেউ আমিষ খায়, তবে তার বাড়ি থেকে লক্ষ্মী বের হয়ে যায়। কেন? পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মীর মাস। পৌষ 12 মাসের মধ্যে একটা মাসই হচ্ছে লক্ষ্মীর মাস। কোন মাসটা বলুন তো? পৌষ মাসে কেউ যদি মা লক্ষ্মীকে আরাধনা করতে পারে, মা সারা বছর তার ঘরে থাকে।